আমি মর্নিংয়ে কইছিলাম যে আমি আর লাইভ আইতাম না, কিন্তু কিল্লিগা আমার লাইভটা ডিলিট করে দেওয়া হয়েছে। কে ডিলিট করছে, কারা ডিলিট করছে, আমি এইসব ব্যাপারে কিচ্ছু জানি না। আমি আবারও ওই লাইভের কথাটি কইতাছি, যেহেতু আমার লাইভটা ডিলিট করে দেওয়া হয়েছে বা ডিলিট হয়েছে, কিল্লিগা হয়েছে আমি কিছু জানি না। আমি আবারও কথাটি কইতাছি যে আমার হাজব্যান্ড 7 মান্থ ধরে, 7 মাস ধরে হ্যাঁ কোনো টাকা পয়সা পাইতো না এনআইটির টিকা। যারা এনআইটিতে আসো, যারা তারে চিনো তারা হয়তো জানো, আর যারা না চিনো না জানো তারা এনআইটির টিকা খবর নিতে পারো, এটা তো সবাই চিনে আর অক্ষণ তো সবাই আরও চিনছে, তো খবর নিতে পারো। সত্যি 7 মাস ধরে কোনো স্যালারি পাইতো না। আর এই না যে হ্যাঁ টাকা দিত না, কিছু টাকা দিত সংসারে, বাট বেশিরভাগ টাকা আমি চালাইতাম। কারণ হ্যাঁ 7 মাস ধরে কোনো বেতন পাইতো না, তো হ্যাঁ যাতে ডিপ্রেশনে না ভুগে তার লিগে আমি তারা চালাইতাম, আর ভালোভাবে চালাইতাম, যথেষ্ট ভালোভাবে। তার প্রমাণও তার মোবাইলে বা আমার ঘরে যে কাজ করে তাদের কাছে তোমরা পাইবা। তারা তো আমার আত্মীয় স্বজন না, তারা তো আমার নামে কিল্লিগা আমার সাপোর্ট করবো, যা দেখছে তা এটাই সাপোর্ট করবো না। আমার বাড়ির মালিক, আমার ঘরের কাজের লোক, ওইটাই সাপোর্ট করবো যেটা তারা চোখে দেখছে। আর আমি যে বাইরে যায় মডেলিং করতাম, বাইরে ফটোশ্যুট করতাম, ওইটা আমার হাজব্যান্ড সবটাই জানতো, না জানার কিচ্ছু নাই। আমরার মধ্যে এইসব নিয়ে কোনো সমস্যা হইছিল না। মডেলিং করা নিয়ে আমার ইনস্টাগ্রাম হ্যাঁই হ্যান্ডেল করতো বেশিরভাগ সময়। ইনস্টাগ্রামের পিকচার সব হ্যাঁই হ্যান্ডেল করতো, যেটা ভ্যার ভালো না লাগতো সেটাই ডিলিট করে দিত। যদি এসব নিয়ে সমস্যা হইতো তাহলে আমরা অনেক আগেই ডিভোর্স নিলাম বলে, কিন্তু আমরা ডিভোর্স নিছি না, কারণ আমরার মধ্যে হেও আমারও সন্দেহ করতো না, আমিও তারে সন্দেহ করতাম না তার লিগে। এবার অনেকে অনেক ধরনের মন্তব্য করবো, তুই জামাই খেয়ে লাইছত, এইটা করছত, সেইটা করছত, অনেক কিছু, যেটা যে হারাইছে, যে যার সঙ্গে সংসার করছে হ্যাঁ সবচেয়ে ভালো জানে তার ব্যাপারে না। অন্যেরা তো শুধু এখানে আইতেছে মজা নেওয়ার লিগা, আর কিচ্ছু না। জাস্ট একটা ঘটনা হয়েছে, তাই চিনি, আচ্ছা ঠিক আছে, তাই মজা ওঠাই, কিন্তু যে যার লগে সংসার করে তে জানে। একটা ওয়াইফের যদি কোনো একটা ইচ্ছা থাকে আর হাজব্যান্ড যদি এটা না মানে, কোনো বাড়ির ওয়াইফ, হ্যাঁ বড় লোক হোক গরিব হোক, কোনো ফ্যামিলিতে এটা কোনো দিনও অ্যালাউ না। যদি হ্যাঁ হাজব্যান্ড এটা না পছন্দ করে তাহলে হ্যাঁ কোনো দিনও এই কাজটা করতে পারতো না। এটাই আমরা সমাজ। কোনো দিনও ওই কাজটা কোনো ওয়াইফ বা কোনো হাজব্যান্ড করতে পারতো না যেটা তার ওয়াইফ বা হাজব্যান্ড পছন্দ না করে। যদি এরকম হইতো তাইলে আমি অনেক আগেই ছেড়ে দিলাম হইলে এইসব। আমি আমার মডেলিংয়ের টাকা সঞ্চয় কইরা, আমি আমার নিজের টাকা সঞ্চয় কইরা আমি তারে 7 মাস চালাইছি। আর এরকমভাবে চালাইছি হ্যাঁ যাতে কোনোদিনও কইতে না পারে যে কথাগুলি আমার স্যালারি পাই না দেখা কথাগুলি আমার যেমন তেমন রাখছে না। যেমন তেমন ভাবে তাদের আমি রাখছি না। একটার জায়গায় 2টা দিছি, 2টার জায়গায় 5টা দিছি, 5টার জায়গায় 10টা দিছি, তার এরকমভাবে রাখছি। কোনো হাজব্যান্ডের লিগা যদি কোনো ওয়াইফ টাকা চালাইয়া তার সংসার মেনটেন করে তার হাজব্যান্ডে চালায়, সেটা ভুল না, কিন্তু কষ্টের। একটা ছেলে হিসাবে চাকরি কইরা তার ওয়াইফরে চালানো যেমন সহজ, অতটাই কঠিন একটা মেয়ে কিচ্ছু না কইরা তার হাজব্যান্ডরে, তার ফ্যামিলিরে চালানো। সেটা আমি কোনোদিনও কারোর সামনে কইছি না। কারোর সামনে কইলে কেউ তো আমার হেল্প করতো না, কেউ তো আমার টাকা দিত না, আমারটা আমারই করতে লাগবো। আর আমার হাজব্যান্ডের মোবাইল চেক করতে পারো তোমরা। এখন তো আমার হাজব্যান্ডের মোবাইল পুলিশের কাছে আছে, সো তারা হয়তো চেক করবো, তারা হয়তো দেখতেছে যে আমার প্রত্যেকটা আপ ডাউনের টিকিট হের কাটা হ্যাঁ আমার সঙ্গে যাইতো। অনেক সময় যাইতো না, কারণ হের এনআইটি মিস হইব দীক্ষা। ইনফ্যাক্ট আমরা যখন দিল্লিতে গেছিলাম তখনও হ্যাঁ আমার সঙ্গে গেছিলো, তার কাজেই আমরা দিল্লিতে গেছিলাম। আমরা যখন গুয়াহাটি গেছিলাম তখনও গেছিলো, কলকাতা হ্যাঁ আমার সঙ্গে অনেকবার গেছে। যখন যাইতে পারছে না হ্যাঁ সব কিছু আমার ঠিকঠাক করে দিছে। এখন যারা আমারে ব্যাড কমেন্ট করতেছো, খারাপ কমেন্ট করতেছো, তোমরা নিজের বোনের উপরে এটা অ্যাপ্লাই করে দেখো। মডেলিং করাটা কোনো খারাপ কাজ না, ঠিক আছে? আর আমারে যারা আঙ্গুল তুলতেছ যে তুই তোর জামাই খাইলেছ, তুই এটা করছ সেটা করছ, তারা শুধু বাইরেরটা দেখতেছে, ভিতরেরটা তোমরা কেউ জানো না। আমার শ্বশুর বাড়িতে কন্টিনিউ বাজে বাজে ভাড়া দিত, সেটার ভিডিও আমি আপলোড করে দিছি।
মানে ভিডিও তো অনেক আগে আপলোড করা হয়েছে সোশ্যাল মিডিয়ার থ্রুতে, সাংবাদিকরা অলরেডি আপলোড করছে আগেই। এরপরেও আজকে আমি আরেকবার রিকোয়েস্ট করুম ওই ভিডিওটা সবাই দেখো। আমার হাজব্যান্ডের তখনই ডাকা হইতো তার বাড়িতে যখন তারা খুব সংকটে পড়তো। যেমন যদি বাড়িতে যে এইসব ভাড়া দেওয়া হইতো তো সবাই জানে, পাড়ার মানুষ অনেকবার তারা ডাক দিছে, তারা মানে না। এটা আমার বিয়ের আগের থেকেই নাকি আমার হাজব্যান্ড যতটুকু কইছে বা তার ফ্যামিলি আমার যতটুকু কইছে, তো পাড়ার মানুষ ডাক দিল তারা কোনো কথাই শুনতো না। তো আমি তারে কইছি যে তুমি তখনে কিল্লিগা যাও, তখনে তারা কিল্লিগা তোমার ডাকে সমস্যার সমাধান করতে। আমি আর তুমি তো অনেকবার যাই বুঝাইছি এরকম ভাড়া দিত না, তবুও তারা এইসব ভাড়া দেয়। তারার জায়গা সম্পত্তি নিয়ে পুরা পাড়া জানে, তারা দাও লইয়া কুড়াল লইয়া, মানে আত্মীয় স্বজনের মধ্যে এত পরিমাণে ঝামেলা হয়, দাও কুড়াল পর্যন্ত জায়গা, এটা পাড়ার সবাই জানে। অক্ষণে হয়তো বা আমার স্বামী মরছে দীক্ষা অনেকেই এটা মানে এড়াইয়া যাওয়ার চেষ্টা করব বা স্বীকার করতো না, সবটা দোষ আমার উপরে দেওয়ার চেষ্টা করবো, যেটা সমাজের একটা নাম হই আছে যে সব দোষ মায়ের হয়, সব দোষ নারীরারই হয়, ছেলের আর কোনো দোষ হয় না। আজকে যদি আমার কিছুই তো তৈলে আমার ফ্যামিলি যা কইতো এইটার উপরেই সাংবাদিকরা খবর বানাইতো, তারারই সান্ত্বনা দিত। আজকে তো আমার কিছু হয়েছে না, আমার হাজব্যান্ডের ইতান হয়েছে, তো এর লিগা সবাই তারার প্রতি সহানুভূতি দেয়, এটা স্বাভাবিক। কিন্তু সহানুভূতিটা একটা লেভেলে ঠিক আছে, যে বাচ্চা আছে তার তো মারণের দরকার নাই না, আমারে তো জিন্দা সবাই জ্বালায় লইতে আছে এরকম কইরা। আর এলআইসির ব্যাপারটা হইল গিয়া, কেউ একজন কমেন্ট করতে হচ্ছে এলআইসির ব্যাপারে ভালো জানো না। একজন শিক্ষিত মানুষ হইলে, একজন নার্স হইলে, একজন মডেল হইলে সে যে সর্বোচ্চ কিছু জানবো সেটার কোনো কথা না। অনেকেই অনেক কিছু না জানতে পারে। হ্যাঁ, আমি স্বীকার করতেছি আমি এলআইসিটা ভালো জানি না, যেটা আমার হাজব্যান্ড ভালো জানে। এমন অনেকের মধ্যে অনেকই ফল্ট আছে। সব মানুষ যে সব কিছু জানবে এটা কোনো কথা না। আমি আগেও আমার স্বর্ণের জিনিস তারে দিছি বাড়িতে ঘর তোলার লিগা। হ্যাঁ, আমার একটা জিনিস শুধু আইনা দিছে ফিরে, বাকি কিচ্ছু আনছে না। আমার বাবা ইডি ছুটাই দিছে। তারপরে হ্যাঁ ওখানে আবার চাইতে আসলো বাচ্চার লিগা এলআইসি করতো, নতুন স্কিম বাড়িছে যেটা 3 লাখ টাকা দিলে 7 বছর পরে ওইটা 50,000 টাকা করে হ্যাঁ মানে সারা জীবন পাইয়া যাবো, যেটা আমি রাজি হয়েছি না। কারণ আমার থেকে মনে হয় এলআইসি তারাই করে যার কাছে টাকা আছে। আমার কাছে টাকা নেই, আমি এলআইসি করতে পারতাম না। সেটা নিয়েও আমার হাজব্যান্ডের মধ্যে অনেক ঝামেলা হয়েছে। ওই বাড়ির নিউজটা যে অমরপুরের, ওইটা কি আপনার হাজব্যান্ডের বাড়ি? হ্যাঁ, আমার হাজব্যান্ডের বাড়ি, এটা আমার শ্বশুর বাড়ি, যেখানে আমার শ্বশুর শাশুড়ি আর হাজব্যান্ড থাকতো। বিয়ের পরে আমার হাজব্যান্ড আমার সঙ্গে থাকে, রানীর বাজারে আমরা থাকতাম, আর আমার শ্বশুর শাশুড়ি ওই ভাড়া চালাইতো। আর যারা আমার ড্রেস নিয়ে কমেন্ট করতেছো, তোমরা থেকে কি একবারও মনে হয় না আমার হাজব্যান্ড যদি এইসব না করতো, এইসব মানে ড্রেস না পরতে, তাহলে কি আমি পরতাম? তোমরা যারা কমেন্ট করতেছো, তোমরা বিয়ের পরে যদি না করো তোমার ওয়াইফ কি পড়তে পারবো? আমার হাজব্যান্ড কোনোদিনও এইসব নিয়ে কিচ্ছু কইছে না। আর এইসব নিয়ে তার মৃত্যু হয়েছেই না। মৃত্যু কের লিগা ওই ড্রেসের লিগা, মৃত্যু কের লিগা এবং মডেলিং লিগা। হ্যাঁ, না করলেই তো আমি সব শেষ করে দেবো। আর আমার মডেলিং আছে দেখেই তো তারে আমি এতদিন ধরে কন্টিনিউ চালাইতে পারছি। 7 মাস ধরে, 7 মাসের আগেও যে তারে চালাইছিল এমন না, 7 মাস ধরে কন্টিনিউ চালাইছি আমি, সেই কথা কইতেছি। আগেও তারে কিন্তু টাকা দিতাম। আমার ঘরে যে লোক আছে তাই না জানে, আমার বাড়ির মালিক জানে, আর আমার হাজব্যান্ডের ফ্যামিলির তারা এখন কইতাছে আমার নাকি অন্য ছেলের সঙ্গে সম্পর্ক আসতো। তারা নাকি রেগুলার আমার বাড়িতে আপ ডাউন করতো। যদি আপ ডাউন করতো তাহলে কি আমার বাড়ির যে ওনার তাই নাকি চোখ বন্ধ করে থাকতো? নাকি আমার ঘরের যে কাজের লোক তাই না চোখ বন্ধ করে থাকতো? তারা কি একবারও দেখছে না? হ্যাঁ, কি উড়াল দিয়ে আমার সঙ্গে দেখা করে যাইতো গা? হ্যাঁ, কি কোনো জাদুঘর আসলো? পরকীয়তা নিয়া আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে কোনোদিনও কোনো সন্দেহ হয়েছে না। না আমি হেরে সন্দেহ করছি, না হে আমারে সন্দেহ করছে। এই যে ভিডিওটি ভাইরাল হইতেছে, যেটি আমি ডান্স করছিলাম, যে পিকচারটি ভাইরাল হইতেছে, যে পিকচারটি আমি আপলোড করছিলাম, সেইটি ইডি চালাইয়া আমার সাংবাদিকের কাছে যে বক্তব্য দিছিলাম, ওই বক্তব্যটা সঙ্গে অ্যাড কইরা যে
বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ট্রোল করতেছে, বা অনেক ইউটিউবাররা আমার নিয়ে ভিডিও বানাইছে। তোমরা ভিউয়ার্স কামাইতেছো, এটা খুব ভালো জিনিস, সেটাতে আমি কোনো না করতাম না, কিন্তু সত্যতা একবার বিচার করে আলেও। কারণ আমি যে কথাটি কইতাছি সেটির মধ্যে একটাও ভুল না। যদি যদি এমন কিছু হইতো, যদি আমার কথাটির মধ্যে একটাও ভুল হইতো, তইলে আমার বাড়ির মালিক আজকে আমার সঙ্গে থাকলো, নইলে আমার বাড়ির কাজের লোক যে সবসময় আমার বাচ্চাটা দেখতো সে আমার সঙ্গে থাকলো, নইলে সঙ্গে গীতা মানে তারা যা দেখছে তারা তো তাই কইব না। আমার হাজব্যান্ড হ্যাঁ না আমার সন্দেহ করতো, না আমি তারে সন্দেহ করতাম। সন্দেহ করার কোনো কারণই নেই, কারণ আমরার মধ্যে এইসব জিনিস নিয়ে কোনোদিন ঝগড়াই হতো না। ড্রেস নিয়া, মডেলিং নিয়া, কোনো ছেলে নিয়া, কোনো মেয়ে নিয়ে এইসব নিয়ে ঝামেলা হইতো না। ঝামেলা হইতো স্বর্ণের জিনিস লইয়া, নয় লইয়া, হের বাড়ির ঘটনা লইয়া, এইসব লইয়া ঝামেলা হইতো। আমার শুধু একটাই কথা, তো তোমারে কিল্লিগা ডাকবো, তারা দুঃসময়ে তোমারে কিল্লিগা ডাকবো, তুমি কিল্লিগা যাইবা। আর সেই দিন যেদিন আমার হাজব্যান্ড মারা যায়, সেদিন রাত্রে আমার আর তার মধ্যে তুমুল ঝগড়া হয়েছে এইসব কারণে। এরকম না হাতাহাতি হয়েছে, মুখে মুখে ঝগড়া হয়েছে। তুমি কিল্লিগা যাইবা, তুমি সবসময় কিল্লিগা যাইবা, তারারে এতবার না করার পরেও তুমি কিল্লিগা বারবার যাইবা কোন না। এখন তারা কইতাছে যে বিয়ের সময় নাকি কইসল না মেয়ে মডেল, শুধু কইসল নার্স। এটা কি কোনোদিনও সম্ভব? আর যারা একজন তো আর বিয়ে ঠিক করে না, অনেকে মিললে বিয়ে ঠিক করে নাকি? বিয়ে ঠিক করার সময় তো আরও আইছে, তারার নাম্বার আমার কাছে আছে, তারার ঠিকানা আমি জানি। তারারে বাড়িতে যাইয়ে যে আপনারা জিজ্ঞেস করতে পারেন, নয় তারারে ডাকাইয়ে জিজ্ঞেস করতে পারেন। একজন তো আর বিয়ে ঠিক করে না। এই না যে একজনের কারণে একজন কিছু কইলো বিয়ে ঠিক হয়ে গেছে, এমন তো হয় না। অনেকে মিললে বিয়ে ঠিক করে। আমার বাবা প্রথমেই কইলিছে আমার মেয়ে মডেল, আমার হাজব্যান্ড কইছে আমার কোনো আপত্তি নাই, হ্যাঁ মডেলিং করুক যাই করুক আমার কোনো আপত্তি নাই। আর আমার হাজব্যান্ডের সঙ্গে এইসব ব্যাপার নিয়ে আমার প্রচণ্ড ঝগড়া হয়েছে। আমার শ্বশুর শাশুড়ি কোনোদিনও 1 টাকা দিয়ে হেল্প করছে না, আমরা তার টাকার কথা কইতাম। হ্যাঁ মারা যাওয়ার কিছুদিন আগেও তার বোনের বিয়ের উপলক্ষে আমি দিল্লির থেকে তারে, যখন আমরা দিল্লি গেছিলাম তো অনেক কিছু গিফট করছে, চাইটা আর লাইফে কইয়া লাভ নাই। আমার যে শাশুড়ি মা তারে গিফট করছি, যে বউ যার বিয়েতে গেছিলাম হের বোন তারে গিফট করছি, সবটাই আমার টাকা দিয়া করছি। এটা আমি জোর গলায় কইতাছি, কারণ এটা আমার টাকা দিয়া করছি, আর আমার কোনো ভুল নাই। যে সমস্ত ভিডিও পিকচার দিয়া কারোরে জাজ করা যায় না হ্যাঁ সাংসারিক জীবনে কেমন, ভিডিও পিকচার দিয়া কোনোদিনও কারোরে জাজ করা যায় না হ্যাঁ সাংসারিক জীবনে কেমন। হ্যাঁ সাংসারিক জীবনে কেমন সেটা শুধু বিচার করা যায় তার সঙ্গে যখন কেউ থাকে তখন। ভিডিও পিকচার দিয়া কোনো দিনও বোঝা যায় না সাংসারিক জীবনে কেমন। আর হ্যাঁ যদি সত্যি এসব ভালো না পাইতো, তাহলে হ্যাঁ সঙ্গে আমি নিয়মিত থাকলাম না, হইলে এইসব নিয়ে আমরার মধ্যে কোনো ঝগড়াও হয়েছে না, তাহলে অনেক আগেই ডিভোর্স হলে হইলে। ইনফ্যাক্ট হ্যাঁ যে আমারে মানে এইসব ব্যাপার লইয়া আগেও যখন ঝামেলা হয়েছিল, হ্যাঁ যখন আমার মারছে সেই রিপোর্টও আমি রানীর বাজার থানাতে দিছি। ইনফ্যাক্ট ডক্টর যে ফ্র্যাকচার পাইছে আমার আঙ্গুলে সেটাও রানীর বাজার থানাতে জমা দেওয়া আছে। যারা উল্টাপাল্টা ভুল ভাল কমেন্ট করতেছো, মানে কমেন্ট তখন করবা আমার নামে ভুলভাল, সেটা স্বাভাবিক, কারণ যে নাই তার প্রতি তো সহানুভূতি দেখাইবাই। কিন্তু যারা অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো আমি তারারে কিচ্ছু কইতাম না, শুধু আমি পুলিশ স্টেশনে যাইয়া তারা নামটি কমু, আর তারা ডাকাই না জিগামু তোমরা কি জানো আমার ব্যাপারে, তোমরা কি জানো কও। আমার এই যে এরকম ভুলভাল কমেন্ট করতেছো, আমার ব্যাপারে কতটুকু জানো তোমরা, বা আমার সংসারে ইয়া কয়দিন আসলা তোমরা কি দেখছো। আজকে যদি আমার হাজব্যান্ড স্যালারি নেবে তো আমি কিছু না করতাম, তোমরা ইয়া ভাত দিলে হইলে আমরা রে দিলা না হইলে না, তো তোমরারও অধিকার নাই এইসব ব্যাপারে কিছু করার। হ্যাঁ হ্যাঁ যে মরছে তার ফ্যামিলির প্রতি তো অবশ্যই সহানুভূতি দেখাইব, অবশ্যই আমার নামে কিছু কইব, কিন্তু এইসব কথাটি ঠিক না যেটি অতিরিক্ত বাড়াবাড়ি কথা কইতেছ, বুঝছো। কোনো মেয়ে কোনো সংসারে যায় না তার শ্বশুর শাশুড়ির লোকে ঝামেলা করার লিগা, তার হাজব্যান্ডে মায়েরা লাউনের লিগা। কোনো মায়ার কোনো দিনও কোনো শখ উঠে না তার হাজব্যান্ডে খুন করার, বুঝছো। আর খুন জিনিসটা কত বড় জিনিস জানো, খুন জিনিসটা এটা তো প্রমাণ হইব একদিন না একদিন। খুন জিনিসটা কত বড় জিনিস, খুন এমনি সম্ভব? একজন মানুষকে খুন করা কি এমনি সম্ভব? শুধু আমি তোমরার কাছে সুষ্ঠু বিচার চাই সেটার।
যারা কইতাছো আমার নামে ট্রোল করতেছো, বাজে বাজে কথা, তারা তো কইতাছো। যারা আমারে চিনো, যারা আমার কাছের থেকে দেখছো, যারা আমার একটু হইলো বুঝো, তারা অন্তত কও যে আমি কি করতাম। আমার এখন এমন জায়গায় আমি আইয়া দাঁড়াইছি যে আমার সুইসাইড করা ছাড়া সত্যি কোনো উপায় নাই, কিন্তু আমার এই পথে মরার কোনো ইচ্ছা নেই। আমি এতদিন অনেক কষ্ট করছি, যদি এই পথে যাওয়ার ইচ্ছা থাকতো তাহলে আমি অনেক আগেই গেলাম কইলে। তখনই আমার নামে সবাই, মানে আমার ফ্যামিলির সবাই সাপোর্ট করলো হইলে, আমার হাজব্যান্ডের ওইদিকে কেউ সাপোর্ট করলো নইলে। হ্যাঁ, অজিত সরকার আমার শ্বশুর মশাইয়ের নাম। শুধু আমি এতটুকু কমু, তোমরা কও আমি কি করতাম। আমার ছোট্ট একটা বাচ্চা আছে, 1 বছর 2 মাসের বাচ্চা। এবার অনেকে কমেন্ট করবা তুমি বাচ্চা ফেলাই কেমনে যাইতা, কারণ আমার হাজব্যান্ড কইছিল আমি রাখমু, তুমি যাও। সেটি তো আমি রেকর্ড করে রাখছি না, কারণ আমি তো জানতাম না হ্যাঁ এরকম কিছু একটা করবো। হ্যাঁ রাখতো, এর লিগাই আমি যাইতে পারতাম। হ্যাঁ সাপোর্ট করতো, যে আমার ঘরের কাজের লোক সেও জানে, আমার মালিকও জানে, তারা রাখতো দীক্ষায় আমি যাইতে পারতাম। নয় আমি যাইতে পারলাম নইলে। তোমরার কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা আমারে কও আমি কি করতাম। আমার ছোট্ট একটা বাচ্চা আছে, সে এখন ঘুমাইতেছে দেখে তোমরা দাইতে পারতেছি না, সে সঙ্গে ঘুমাইতেছে দেখে তোমরা দাইতে পারতেছি না। তোমরা শুধু কও আমি কি করতাম। আমার বাঁচন আর মরণ সমান হইয়া গেছে গা। আমার নিয়ে এত পরিমাণে কথা হইতাছে, এত পরিমাণ ট্রোলিং হচ্ছে। শুধু আমার একটা জিনিসই খারাপ লাগতেছে, মানুষ কতটুকু যাচাই কইরা আমারে এসব কথা শুনাইতেছে, কতটুকু যাচাই কইরা আমারে এসব কথা শুনাইতেছে। কারোর পিকচারের ভিডিও দিয়া কারোর সংসার যার জন্য না, বুঝুনি। 2015 যখন আমার মা মারা যায়, তারপরের থেকে আমার বাবা আমার নার্সিং পড়াইছি, ডিগ্রি নেওয়াইছে, আমি জব করছি বাইরে, তারপরে আমার বিয়ে হয়েছে। বিয়ের পরেও আমার হাজব্যান্ডের অনেক কিছু সহ্য করছি, তাও কারোর কাছে কোনো দিন কেউ কইতে পারতো না, যারা আমারে চিনে, মুখ ফুটটা কোনো দিনও কারোর সামনে কিছু কইছি। আর যদি কারোর কোশ্চেন থাকে, তারা মানে সবাই আমারে কোশ্চেন করতে পারো, আমার কোনো অসুবিধা নাই। Just stay strong, ignore everything. তুমি কি নার্সিং করছো? হ্যাঁ আমি নার্সিং করছি। আরে তুমি এইসব কইতাছো কেটে লাইভে, তুমি এখন চুপ থাকো। আমি কেলিগা চুপ থাকতাম? আমি কেলিগা চুপ থাকতাম? সবাই আমার নামে এইসব কথা কইতাছে, কতজন জানে আমার ঘটনা, আমার প্রত্যেকটা কথার প্রমাণ আছে। আমি প্রমাণ ছাড়া কোনো কথা কই না, আমার কাছে প্রমাণ আছে। আমি যতটি কথা কইতাছি, মানুষ প্রমাণ আছে, কাগজপত্র প্রমাণ আছে, আমার হাজব্যান্ডের মোবাইল প্রমাণ আছে। আমি এই পর্যন্তই, আমি এই ভিডিওটা শেয়ার করতেছি। তোমরা কে কি কইবা আমি জানি না, তোমরা পারলে আমারে বাঁচাইও, আমার বাঁচানোর চেষ্টা করো, কারণ আমার ছোট্ট একটা বাচ্চা আছে, আমারে বাঁচতে দাও। শুধু এর দূর কমু তোমরা কাছে হাত জোর করে আমারে বাঁচতে দাও।